নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হলো অদ্বৈতবাদ দর্শন এবং তার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের কি সম্পর্ক। প্রথমেই বলে রাখি, আমি অদ্বৈতবাদ দর্শনের বিস্তারিত আলোচনা করব না, নিষ্প্রয়োজন। অদ্বৈতবাদ দর্শন, তার বই সমস্ত কিছুই কিনতে পাওয়া যায়। যার আগ্রহ আছে তিনি অনায়াসেই কিনে পড়ে নিতে পারেন। আর যারা এই বিষয়ে চর্চা করেন, পড়াশোনা করেন, অনেকেই তারা অদ্বৈতবাদ দর্শন পড়েছেন। কাজেই এটা নতুন করে এইখানে তার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা অর্থশূন্য বলে আমি সেই আলোচনায় যাব না। এইখানে একটা জিনিস আমাকে উল্লেখ করতে হয়, নিশ্চয়ই উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে অদ্বৈতবাদ দর্শন কিন্তু বেদ বিরোধী দর্শন, নাস্তিক্য দর্শন। অদ্বৈতবাদ দর্শন কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। অদ্বৈতবাদ দর্শন কিন্তু স্বীকার করে না যে কোনো সচেতন শক্তি হতে এই মহাবিশ্বের উৎপত্তি, বরং যে শক্তি থেকে এই মহাবিশ্বের যাবতীয় কিছুর উৎপত্তি এবং তাতে বিলয় ঘটে ওই পরাব্রহ্মতে, সেই মহাশক্তি যাকে তারা পরাব্রহ্ম বলে, সেই মহাশক্তি বা পরাব্রহ্ম কিন্তু একটি অবচেতন শক্তি। সেই কথাই কিন্তু অদ্বৈতবাদ দর্শন বলছে। আমি এখানে দুটো ভাগে আলোচনাটা করব। একটা অংশ থাকবে অদ্বৈতবাদ দর্শন সম্পর্কে একটা ধারণা। যারা অদ্বৈতবাদ দর্শন সম্পর্কে সামান্য কিছু জানতে চান, অর্থাৎ এখনো তাদের সেভাবে জানা হয়নি, তারা এর থেকে একটা ধারণা পেতে পারবেন। তারা যদি আগ্রহী হন, এই ধারণাটা পেয়ে তাতেই আমি বাধিত হব এবং তারা অদ্বৈতবাদ দর্শন পড়ে নিতে পারবেন। আর দ্বিতীয় অংশটা থাকবে, সেটা হচ্ছে যে আরেকটা অংশ, সেটা কে এই অদ্বৈতবাদ যে দর্শন তার প্রচলন করেছিলেন বা কিভাবে এটা প্রচলিত হয়েছিল সেইটা নিয়ে। তবে আমি প্রথমেই কে কিভাবে এটা প্রচলন করেছিলেন বা প্রচলিত হয়েছিল সেই আলোচনাটা সেরে নেব এবং তারপরে আমরা যাব অদ্বৈতবাদ দর্শনের ব্যাপারটা সম্পর্কে একটা ধারণাতে। প্রথমেই বলি, অদ্বৈতবাদ দর্শন কোনো একজন মনীষীর কাজ নয় বা সৃষ্টি নয়। বহু ঋষি, বহু মহর্ষি এই অদ্বৈতবাদের চিন্তাভাবনা করেছেন এবং তাদের অবদান আছে। বস্তুত একসময় অদ্বৈতবাদ দর্শনের 6টা ভিন্ন ভিন্ন মার্গ ছিল, বা আরও বেশিও থাকতে পারে, সে সম্পর্কে খুব বিশেষ জানা যায় না। অনেক পরে আদি শঙ্করাচার্য, যাকে আমরা জগৎগুরু আদি শঙ্করাচার্য বলি, তিনি এই সমস্ত মার্গগুলো একসঙ্গে নিয়ে তা একটা সংকলিত করেন এবং এই দর্শনের ভাবধারা এবং সমস্ত কিছু ইনি প্রচার করতে শুরু করেন। আদি শঙ্করাচার্য যে সময় জন্মেছিলেন, সেই সময় ভারতে সবে সবে মুসলমান আক্রমণ হয়েছে, মুসলমানরা আসতে শুরু করেছিলেন এদেশে। আদি শঙ্করাচার্য মারা যান মাত্র 32 বছর বয়সে, কিন্তু এরই মধ্যে তার অসংখ্য অনুরাগী ছিল, অসংখ্য গুণমুগ্ধ ছিল, অসংখ্য শিষ্য ছিল। কিভাবে, সে সম্পর্কে আমি শঙ্করাচার্যের সম্পর্কে যদি একটি ভিডিও করার ইচ্ছে খুবই আছে, আমি সেখানে নিশ্চয়ই আলোচনা করব, সেটা বিস্তারিত আলোচনা করব। কারণ শঙ্করাচার্য সম্পর্কে একটি ভিডিও, মানে 5-10 মিনিটের ভিডিওতে আলোচনা সম্পূর্ণ হতে পারে না, অনেক বড় সেই আলোচনা চলতে পারে। সে আলোচনায় আমি অন্য স্থানে করব। আপাতত শুধু এইটুকু বলি যে এই শঙ্করাচার্য বহু মুসলমানকে হিন্দু ধর্মে দীক্ষিত করেছিলেন। কোনো কোনো ক্ষেত্রে হিন্দুরা মুসলমান হয়ে গিয়েছিলেন, আবার তাদেরকে পুনরায় পুনর্দীক্ষিত করেছিলেন। এই শঙ্করাচার্যের
মতবাদ ছিল মা কুরু যৌবন ধনজন গর্বং হরেন নিমেষাৎ কালেন সর্বম, অর্থাৎ ধন জন এর ব্যাপারে কখনো গর্ব করো না, কারণ মহাকাল এক নিমেষে তা হরণ করে নেয়। এইবার আমি আসছি যে মূল যে দর্শন, অদ্বৈতবাদ দর্শন, সেই জিনিসটা কি, তার সঙ্গে এই মহাবিশ্ব বা এই জগতের কি সম্পর্ক, এই দর্শন অনুসারে কি সম্পর্ক, সেই বিষয়। অদ্বৈতবাদ দর্শনের মূল ভাবনাটি হলো এই যে এই মহাবিশ্ব বা মহাবিশ্বের যা কিছু তা উৎপন্ন হয়েছে একটি শক্তি থেকে। সেই শক্তিটার নাম হচ্ছে এই দর্শনের মতে পরাব্রহ্ম। সেই শক্তি থেকেই এই মহাবিশ্বের যাবতীয় সমস্ত কিছুর উৎপত্তি এবং সেই শক্তিতেই তার সমস্ত কিছু বিলয়। সেই শক্তি থেকেই যা কিছু উৎপত্তি হয় তা কালক্রমে বৃদ্ধি হয় এবং বৃদ্ধির একটা পরে তা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে তা লয়প্রাপ্ত হয় এবং অবশেষে সেই পরাব্রহ্মতেই সমস্ত কিছু বিলীন হয়ে যায়। এখন এই যে পরাব্রহ্ম থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয় সেগুলো এক একটা শক্তি, সেগুলো সেই ব্রহ্মেরই অংশ। সেইখানে একটা ধারণা, বেদেরই একটা ধারণাকে আবার এই দর্শন অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে সো অহং, অর্থাৎ আমি সেই শক্তি। কেন? আমি সেই শক্তির অংশ, আমি সেই শক্তির অঙ্গ। এইটা হচ্ছে অদ্বৈতবাদ দর্শনের মূল ভাবনা। এইবার তার অনেক বিস্তৃতি আছে, তার অনেক শাখা প্রশাখা আছে, সেটা এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু এইটুকু বললাম, যারা অদ্বৈতবাদ দর্শন সম্পর্কে আগ্রহী হবেন তারা এই দর্শনটি পড়ে নেবেন এবং আমার মনে হয় যারা আগ্রহী তাদের এই দর্শনটি অত্যন্ত ভালো লাগবে। হ্যাঁ, পরিশেষে আরেকটি কথা বলে রাখি, এই দর্শনটি হচ্ছে বেদ বিরোধী দর্শন, নাস্তিক্য দর্শন।